চলন যে প্রক্রিয়ায় জীব এক জায়গায় স্থির থেকে স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে দেহের কোনো অংশ বা অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালন করে তাকে চলন বলে। আবার গমনের ক্ষেত্রে যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালন করে, সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে, তাকে গমন বলে। চলন গমনের উদ্দেশ্য: খাদ্যান্বেষণ। উদ্ভিদ খাদ্যের ব্যাপারে স্বনির্ভরশীল, তাই উদ্ভিদকে খাদ্য সংগ্রহের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হওয়ার দরকার পড়ে না। তবে মূল এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালিত হয় খাদ্য উপাদানগুলি সংগ্রহের উদ্দেশ্যে, যেমন জল, খনিজ লবণ, নাইট্রেট লবণ। নিম্ন শ্রেণীর উদ্ভিদগুলো এক জায়গা থেকে অন্য জায়গাতে স্থানান্তরিত হয় খাদ্য আরোহণের উদ্দেশ্যে। প্রাণীও এক জায়গা থেকে অন্য জায়গাতে স্থানান্তরিত হয়, কারণ খাদ্যের ব্যাপারে প্রাণীরা পরভোজী হওয়ার ফলে খাদ্য আহরণের উদ্দেশ্যে এক জায়গা থেকে অন্য জায়গাতে এরাও স্থানান্তরিত হয়। আশ্রয়: সুষ্ঠু জীবনযাপন ও জৈবিক ক্রিয়াকলাপের জন্য উদ্ভিদ এবং প্রাণীর উভয়েরই নিরাপদ আশ্রয়ের প্রয়োজন। উদ্ভিদের চলন: বেশিরভাগ উদ্ভিদ মাটির সঙ্গে আবদ্ধভাবে থাকে, তাই উদ্ভিদের গমনের প্রয়োজন হয় না। কয়েকটি নিম্নশ্রেণীর উদ্ভিদ ব্যতিক্রম, যেমন ক্লামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম ইত্যাদি। উদ্ভিদের চলন প্রক্রিয়া দুই প্রকার: সামগ্রিক চলন, বক্র চলন। সামগ্রিক চলন: যখন কোনো উদ্ভিদ বা উদ্ভিদের অঙ্গ সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে তখন তাকে সামগ্রিক চলন বলে। এই সামগ্রিক চলন দুই প্রকার: স্বতঃস্ফূর্ত চলন, আবিষ্ট চলন বা ট্যাকটিক চলন। স্বতঃস্ফূর্ত চলন আবার কয়েক রকমের হয়। উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজম যখন বহিস্থ উদ্দীপক ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে চালিত হয় তখন তাকে প্রোটোপ্লাজমীয় চলন বলে। প্রোটোপ্লাজমীয় চলন আবার দুই প্রকার: রোটেশন, সার্কুলেশন। রোটেশন চলন দেখা যায় পরিণত উদ্ভিদ কোষে। এখানে কোষগ্রহর বড় হওয়ায় কোষগ্রহরকে কেন্দ্র করে কোষ পর্দার গা বেয়ে প্রোটোপ্লাজমের যে নিয়মিত চলন দেখা যায় একে রোটেশন বলা হয়। পাতাশাওলা উদ্ভিদের ক্ষেত্রে আমরা এই ধরনের চলন দেখতে পাই। দ্বিতীয়ত সার্কুলেশন। অপরিণত উদ্ভিদ কোষে কোষগ্রহরগুলি অপেক্ষাকৃত ছোট হয়। প্রতিটি কোষগ্রহরকে কেন্দ্র করে প্রোটোপ্লাজমের যে অনিয়মিত চলন দেখা যায় এই চলনকে সার্কুলেশন বা আবর্ত চলন বলে।
কুমড়ো গাছের কাণ্ডের রোমে আমরা এই চলন দেখতে পাই। এছাড়া আছে সিলিয়ারি গতি। অ্যাকুসি শৈবাল, ক্লামাইডোমোনাস, ভলভক্স ইত্যাদির জননকোষে যে জুস্পোর দেখা যায়, এই জুস্পোর সিলিয়া বা ফ্লাজেলা আন্দোলনের দ্বারা এক জায়গা থেকে অন্য জায়গার স্থানান্তরিত হয়। এই চলনকে সিলিয়ারি চলন বা সিলিয়ারি গতি বলি। অ্যামিবয়েড গতি তৃতীয়ত। মিক্সোমাইসিটিস নামক এক প্রকার উদ্ভিদ ও অনেক উদ্ভিদের নিশ্চল গ্যামেট অ্যামিবার মতো ক্ষণপদ সৃষ্টি করে এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করে। একে আমরা অ্যামিবয়েড গতি বলি। সামগ্রিক চলনের দ্বিতীয় ভাগ আবিষ্ট চলন বা ট্যাকটিক চলন। বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের যে স্থান পরিবর্তন দেখা যায় তাই হলো ট্যাকটিক বা আবিষ্ট চলন। এই চলনের কয়েকটা ভাগ আমরা দেখে নেব, যেমন ফোটোট্যাকটিক চলন। উদ্ভিদ দেহ যখন আলোক উদ্দীপকের প্রভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করে তখন ফোটোট্যাকটিক চলন সম্পন্ন হয়। কতিপয় শৈবালের ক্ষেত্রে এই প্রকার চলন দেখা যায়। দ্বিতীয়ত থার্মোট্যাকটিক। উদ্ভিদ দেহের চলন যখন উষ্ণতা প্রভাবকের দ্বারা চালিত হয় তখন তাকে থার্মোট্যাকটিক চলন বলে। পাতা শ্যাওলা নামক উদ্ভিদের পাতায় এই প্রকার চলন দেখা যায়। কেমোট্যাকটিক। উদ্ভিদের সমগ্র দেহ বা কোনো অংশের চলন যখন রাসায়নিক পদার্থের প্রভাবে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় তাকে কেমোট্যাকটিক চলনের পর্যায়ে ফেলা হয়। ম্যালিক অ্যাসিডের আকর্ষণে ফার্নের শুক্রাণু ডিম্বাণুর দিকে ধাবিত হয়। হাইড্রোট্যাকটিক চলন। উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের প্রভাবে হয়ে থাকে, যেমন শৈবাল শুষ্ক অঞ্চল থেকে জলের দিকে ধাবিত হয়। এছাড়া আছে গ্যালভানোট্যাকটিক চলন। উদ্ভিদ অঙ্গের চলন যখন বিদ্যুৎ শক্তির প্রভাবে হয়ে থাকে, কতিপয় শৈবালের ক্ষেত্রে এই চলন দেখা যায়। রিওট্যাকটিক। জলস্রোতের প্রভাবে যখন উদ্ভিদ অঙ্গের চলন সম্পন্ন হয়, জলস্রোতের তারতম্যের ফলে নিম্ন শ্রেণীর উদ্ভিদের দেহে যে চলন সম্পন্ন হয় তাকে রিওট্যাকটিক চলন বলে। উদ্ভিদের বক্র চলন। মাটিতে আবদ্ধ উচ্চ শ্রেণীর উদ্ভিদগুলি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতে পারে না। এদের বৃদ্ধির প্রভাবে বা বাহ্যিক উদ্দীপকের প্রভাবে এই প্রকার চলন দেখা যায়। বক্রচলন দুই প্রকার: স্বতঃস্ফূর্ত বক্রচলন, আবিষ্ট বক্রচলন। স্বতঃস্ফূর্ত বক্রচলন উদ্ভিদ অঙ্গের চলন যখন স্বতঃস্ফূর্তভাবে এঁকে বেঁকে চালিত হয় তখন তাকে স্বতঃস্ফূর্ত বক্রচলন বলে।
স্বতঃস্ফূর্ত বক্রচলনে দুই প্রকার দেখা যায়, বৃদ্ধিজ চলন, প্রকরণ চলন। বৃদ্ধিজ চলন উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে অসমান বৃদ্ধির ফলে যে চলন দেখা যায় তাই বৃদ্ধিজ চলন। এই চলন কয়েক প্রকার হয়ে থাকে: বলন, পরিবলন, হাইপোন্যাস্টি, এপিন্যাস্টি। উদ্ভিদাঙ্গের অসমান বৃদ্ধির ফলে যখন কাণ্ড এঁকে মেঁকে চলে, রোহিণী, বল্লী জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে অর্থাৎ সিম, অপরাজিতা এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে এই প্রকার চলন দেখা যায়। উদ্ভিদের কাণ্ডে এই প্রকার চলন দেখা যায়। পরিবলন উদ্ভিদ অঙ্গের চলন যখন একই দিকে হতে থাকে তখন তাকে পরিবলন বলে। আকর্ষের ক্ষেত্রে আমরা এই প্রকার চলন দেখি। এক প্রকার একই দিকে বিভাজিত হয় কোষগুলি, তার ফলে আকর্ষগুলি ক্রমাগত পেঁচিয়ে যায়। এরপরে আসছি হাইপোন্যাস্টিক চলন। কচু, ফার্ন এই সমস্ত উদ্ভিদের পাতায় জন্মের সময় গোটানো অবস্থায় থাকে। তার কারণ এই সমস্ত পাতার ওপরের পৃষ্ঠের তুলনায় নিচের পৃষ্ঠের কোষগুলো এই সময় দ্রুত বিভাজিত হয়, তার ফলে পাতাগুলো গুটিয়ে থাকে। হাইপোন্যাস্টিক চলন ঠিক উল্টোভাবে দেখা যায়। জন্মের পর এই পাতাগুলোতে নিচের পৃষ্ঠের তুলনায় ওপরের পৃষ্ঠের কোষগুলি দ্রুত বিভাজিত হয়, ফলে গোটানো অবস্থা থেকে পাতাগুলো ধীরে ধীরে মেলে ধরে নিজেদেরকে। এরপর আসছি প্রকরণ চলন। কোষের রসস্ফীতির কারণে উদ্ভিদের অঙ্গের যে চলন সম্পন্ন হয় তাকে প্রকরণ চলন বলে। যেমন বনচাড়াল উদ্ভিদের পার্শ্বীয় পত্রক দুটির রসস্ফীতির কারণে ওঠানামা করে। এরপরে আমরা ব্যাখ্যা করব আবিষ্ট বক্রচলন। আবিষ্ট বক্রচলন দুই প্রকার হয়: ট্রপিক চলন, ন্যাস্টিক চলন। ট্রপিক চলন তিন রকমের: ফটোট্রপিক, জিওট্রপিক, হাইড্রোট্রপিক। ট্রপিক চলন উদ্ভিদাঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে হয়ে থাকে তখন তাকে ট্রপিক চলন বলে। ফটোট্রপিক চলন উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোক উদ্দীপকের গতিপথ অনুসারে হয়ে থাকে তখন তাকে ফটোট্রপিক চলন বলে। ফটোট্রপিক চলনে আমরা যদি জানালার ধারে কোনো উদ্ভিদের টব আমরা রেখে থাকি, তাহলে কাণ্ডের মুভমেন্ট আমরা জানালার বাইরের দিকে আলোর উৎসের দিকে বেরিয়ে যেতে দেখব। এই প্রকার চলনকে আমরা ফটোট্রপিক চলন বলি। জিওট্রপিক চলন
জিওট্রপিক চলন উদ্ভিদাঙ্গের চলন যখন অভিকর্ষের গতিপথ অনুসারে হয়ে থাকে তখন তাকে জিওট্রপিক চলন বলে। জিওট্রপিক চলনে উদ্ভিদের কাণ্ড অভিকর্ষের বিপরীত দিকে ধাবমান হয়, মূল অভিকর্ষের অনুকূলবর্তীভাবে ধাবমান হয়। হাইড্রোট্রপিক চলন উদ্ভিদাঙ্গের চলন যখন জলের গতিপথ অনুসারে হয়ে থাকে তখন তাকে হাইড্রোট্রপিক চলন বলে। একটা বাকেটে যদি আমরা কিছু কাঠগোড়া, ভেজা কাঠগোড়া দিয়ে সেখানে যদি আমরা কিছু বীজ, ছলা বীজ রাখি তাহলে দেখা যায় এর ভ্রূণমূল বাকেটের ফুটো দিয়ে নিচে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে পুনরায় উপরের দিকে উঠতে থাকে। অর্থাৎ ভ্রূণমূলটি জলের সন্ধানে পুনরায় আবার উপরের দিকে ভেজা কাঠের গুঁড়োর দিকে ধাবমান হয়। এটা হাইড্রোট্রপিকের উদাহরণ। ন্যাস্টিক চলন উদ্ভিদাঙ্গের চলন যখন উদ্দীপকের তীব্রতা অনুসারে হয়ে থাকে তখন তাকে ন্যাস্টিক চলন বলে। ন্যাস্টিক চলনের মধ্যে পড়ে ফোটোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, কেমোন্যাস্টিক, নিকটিন্যাস্টিক, সিসমোন্যাস্টিক। ফোটোন্যাস্টিক চলন যখন আলোর তীব্রতার ফলে হয়ে থাকে তখন তাকে ফোটোন্যাস্টিক চলন বলে। ফোটোন্যাস্টিক চলনে উদাহরণস্বরূপ বলা যায় পদ্ম ফুল, সূর্যমুখী ফুল আলোর তীব্রতার ফলে ফুটে ওঠে। থার্মোন্যাস্টিক চলন যখন চলন উষ্ণতার তীব্রতার ফলে হয়ে থাকে তখন তাকে থার্মোন্যাস্টিক চলন বলে। উদাহরণস্বরূপ টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে, কম উষ্ণতায় মুদে যায়। নিকটিন্যাস্টিক উদ্ভিদাঙ্গের চলন যখন আলো এবং উষ্ণতা উভয়ের তীব্রতার ফলে হয়ে থাকে তখন তাকে নিকটিন্যাস্টিক বলে। শিমগোত্রীয় উদ্ভিদের পাতা বেশি উষ্ণতা এবং আলোতে মেলে ধরে এবং রাত্রেবেলা আলো থাকে না এবং কম উষ্ণতায় মুদে যায়। কেমোন্যাস্টিক কোনো রাসায়নিক পদার্থের সংস্পর্শে সংগঠিত চলনকেই কেমোন্যাস্টিক চলন বলে। উদাহরণস্বরূপ সূর্যশিশির উদ্ভিদের পাতার রোম প্রোটিনের সংস্পর্শে আসা মাত্র পতঙ্গের দিকে বেঁকে যায়। এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে একটি রাসায়নিক পদার্থ থাকে, এই রাসায়নিক পদার্থের আকর্ষণে পতঙ্গগুলি আকর্ষিত হয়ে এই পত্রফলকে বসতে চায়। তখন কি হয়, পত্র রোমগুলি ওই পতঙ্গকে ধীরে ধীরে জড়িয়ে নেয় এবং এখান থেকে পুষ্টিরস শোষণ করে। সিসমোন্যাস্টিক নেক্সট, স্পর্শ, ঘর্ষণ, আঘাতের ফলে যে চলন সম্পন্ন হয় তা সিসমোন্যাস্টিক চলন। লজ্জাবতী পাতায় আমরা এই চলন দেখতে পাই। পাতাগুলিকে স্পর্শ করলে পাতাগুলি মুদে যায়, আবার কিছুক্ষণ পরে আবার পত্র ফলকগুলি ধীরে ধীরে মেলে ধরে। এই ছিল চলন, উদ্ভিদ চলন।